কে পাঠ করায়? ভাইস প্রেসিডেন্টকে। হ্যাঁ, কে করায়? প্রেসিডেন্ট করায়। মনে নেই নাকি? হ্যাঁ, তাহলে আর রেজিগনেশন? রেজিগনেশন একদম ঠিক আছে। ওটা বড় ছিল না? না, আমি একটু নতুন একটা পেজ একটু এই থেকে ওমা, এই শুভাশিস এসো। ঠিক আছে চলো। এই যে নিচে একটা পেজ হলেই হবে, তুমি এটা হ্যাঁ ওপেন করো। আর ওটা যখন আসবে, এটা কি এখানে এখানে চলে আসবে? ওমা, এটা স্যারের, তাই তো? ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ওটা যখন আনবে আমি বলবো, তখন ওটা একটু কোশ্চেন গুলো দিয়ে দিও, তাহলে হয়ে যাবে। এত কিছু করতে হবে না, তুমি ছেড়ে দাও, কেটে দাও। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো, ও স্টার্ট করুক। তুমি হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের, হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট আর্টিকেলটা কমপ্লিট করে দিই, তারপরে প্রেসিডেন্ট করে দেবো। ভাইস প্রেসিডেন্ট আর্টিকেল, ঠিক আছে চলো ওকে। চলো তাহলে হেডিং করো। হেডিং করো হচ্ছে টার্ম অ্যান্ড ভ্যাকেন্সি। ওকে, ভাইস প্রেসিডেন্টের টার্ম অ্যান্ড ভ্যাকেন্সি, ঠিক আছে? হেডিং করো। লাস্ট আমরা করেছিলাম ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, এবার হেডিং করো টার্ম অ্যান্ড ভ্যাকেন্সি। ঠিক আছে, ক্লিয়ার? এবার তাহলে বলো, হ্যাঁ টার্ম মানে টেনিউর, ঠিক আছে, টার্ম অ্যান্ড ভ্যাকেন্সি। তাহলে তোমরাই বলো যে ভাইস প্রেসিডেন্টের টার্ম ক বছর হয়? 5 ইয়ার্স, ঠিক আছে। অপশানে যদি থাকে টার্ম 5 ইয়ার্স, 6 ইয়ার, জবে থেকে ভাইস প্রেসিডেন্ট তার অফিসে শুরু করেছে, নান অফ দিস, কি হবে? হ্যাঁ, জবে থেকে ভাইস প্রেসিডেন্ট তার অফিসে এন্টার করবে, তবে থেকে স্টার্ট হবে, তবে থেকে 5 ইয়ার্স, ঠিক আছে। অপশানে কিন্তু থাকতে পারে 5 ইয়ার্স, জবে থেকে অফিসে এন্টার করেছে তবে থেকে 5 ইয়ার্স, ঠিক আছে, 6 ইয়ার্স, নান অফ দিস। তখন কিন্তু আমি জবে থেকে ভাইস প্রেসিডেন্ট তার অফিসে এন্টার করেছে তবে থেকে ভাইস প্রেসিডেন্ট, এটাই কিন্তু অ্যান্সার নেবো। ওকে, ক্লিয়ার? এবার তাহলে বলো, ভাইস প্রেসিডেন্ট কি রিইলেক্টেড সম্ভব? আমরা প্রেসিডেন্টে পড়েছিলাম রিইলেকশন হয়, তার মানে যে একবার ভাইস প্রেসিডেন্ট হবে সে আবার রিইলেকশন হতে পারে, তাই না? তো ভাইস প্রেসিডেন্ট কি হতে পারে? আচ্ছা, তন্ময়, অমিত, রিমা, অদিতি, বলো তোমরা। বলছি ভাইস প্রেসিডেন্ট কি রিইলেক্ট হয়? আমরা প্রেসিডেন্টে পড়েছিলাম যে রিইলেকশন হয়, ঠিক আছে। তার কোনো টার্মও নেই, যতবার ইচ্ছা ততবার রিইলেকশন হতে পারে, তাই তো ভাইস প্রেসিডেন্টের? কিন্তু সরি প্রেসিডেন্টের, কিন্তু ভাইস প্রেসিডেন্টে কি রিইলেকশন হয়? আচ্ছা, হ্যাঁ ভাইস প্রেসিডেন্টেরও রিইলেকশন হয়। কিন্তু আমরা যদি দেখি এর অপোজিট, আমরা যদি ইউএস এর প্রেসিডেন্টকে দেখি, এর আগের দিন আমি বলেছিলাম 2 টার্ম, ঠিক আছে। 2 টার্ম কিন্তু একটা প্রেসিডেন্ট সে হতে পারে, ঠিক আছে। সেটা সেটা নেক্সট 2 বছর পর পর হতে পারে বা ডিফারেন্ট টাইম হতে পারে, কিন্তু 2 টার্মের বেশি সে প্রেসিডেন্ট হতে পারবে না। কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রেসিডেন্ট প্লাস ভাইস প্রেসিডেন্ট, তুমি যতবার ইচ্ছা ততবার তুমি কিন্তু হ্যাঁ ইলেক্টেড হতে পারো। ওকে, ক্লিয়ার? তাহলে রিইলেকশন কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, লিখবো কোথায়? ঠিক আছে ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি, শোনো। এর হচ্ছে না, না এটা করলাম না, ঠিক আছে। চলো 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 চলো, ঠিক আছে, এবার বলি শোনো তাহলে, ঠিক আছে। এবার দেখো, ওকে স্টপ। তাহলে বুঝে গেলাম, তাহলে কি কি হলো? টার্ম 5 ইয়ার্স, ঠিক আছে। আর জবে থেকে অফিসে এন্টার করবে তবে থেকে 5 ইয়ার্স, দুটো পয়েন্ট পেয়ে গেলাম। রিইলেকশন হবে, 3টে পয়েন্ট পেয়ে গেলাম।
এবার কথা হচ্ছে যদি ভ্যাকান্সি হয়, ঠিক আছে, তাহলে আরো দুটো টার্মে ভ্যাকান্সি হতে পারে। কোনটা কোনটা? একটা মোর দেন 5 ইয়ার্স, একটা লেস দেন 5 ইয়ার্স, তাই না? তার মানে একটা ভাইস প্রেসিডেন্ট যখন হবে সে মোর দেন 5 ইয়ার্স কখন হবে? দেখা গেল যে ভাইস প্রেসিডেন্টের, ঠিক আছে, যে টেনিউর আছে 5 ইয়ার্স পর্যন্ত, তারপরেও ইলেকশন হচ্ছে না, ইলেকশনে ডিলে হচ্ছে, তখন কি হবে? তখন সে কন্টিনিউয়াস করবে, তাহলে এটা কি হলো? মোর দেন 5 ইয়ার্স হয়ে গেল, তাই না? তার মানে হ্যাঁ, জাস্ট লাইক এ প্রেসিডেন্ট, যেমন আমরা প্রেসিডেন্টে পড়েছিলাম, ঠিক আছে, ক্লিয়ার? এবার লেস দেন 5 ইয়ার্স, তাহলে লেস দেন 5 ইয়ার্স কি করে হবে? মানে 5 বছরের যে টেনিউর তার থেকে কম হতে পারে। কি কি অপশন হতে পারে? একটাকে রিমুভাল করলে ইমপিচমেন্ট হবে। কি ইমপিচমেন্ট হবে? ভাইস প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয়? কেন হয় না? কেন ভাই ভাইস প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয়? কুমারেশ, আচ্ছা, তন্ময়, অমিত, রিমা, অদিতি, বলো ভাইস প্রেসিডেন্টের কি ইমপিচমেন্ট হয়? হয়, ইয়েস। তোমরা শুনতে পাচ্ছ? ইমপিচমেন্ট হয়, তাই তো? হ্যাঁ, প্রেসিডেন্টের কনফার্ম ইমপিচমেন্ট হয়, আমরা তো পড়েছি প্রেসিডেন্ট ইমপিচমেন্ট হয়, আমি সেটাই বলছি। তো ভাইস প্রেসিডেন্টের কি ইমপিচমেন্ট হয়? হ্যাঁ, আমরা কি একটু মনে করতে পারি? আবার একটু রিমাইন্ড করো। আমি ইমপিচমেন্ট সময় যখন লিখিয়েছিলাম তখন সুন্দর করে পরিষ্কার করে লিখিয়ে দিয়েছিলাম যে ইমপিচমেন্ট ওয়ার্ডটা অনলি ফর প্রেসিডেন্ট, ঠিক আছে? সিস্টেম তো একই, ইমপিচমেন্ট মানেও রিমুভাল করা, তার মানে কি কেউকে রিমুভ করা হচ্ছে, তার জায়গা থেকে অপসারণ করা হচ্ছে, তাই না? রিমুভাল মানেও একই, ইমপিচমেন্ট মানেও একই, কিন্তু প্রেসিডেন্টের এইখানে মানে প্রেসিডেন্টকে একটা আলাদা মর্যাদা দেওয়া হয়েছে যে ইমপিচমেন্ট ওয়ার্ডটা শুধু প্রেসিডেন্টের জন্য। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারলাম? অমিত, তন্ময়, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইমপিচমেন্ট হবে কিন্তু প্রেসিডেন্টের হবে, কিন্তু যখন আমরা করব তখন কিন্তু এটা রিমুভাল বলতে পারি বা অন্য কোনো ওয়ার্ড বলতে পারি, প্রসেস কিন্তু সেম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এবার বলো, লেস দেন 5 ইয়ার্স কি বললাম? ইমপিচমেন্ট হতে পারে, সরি, রিমুভাল হতে পারে। নেক্সট কি হতে পারে? রেজিগনেশন হতে পারে, ঠিক আছে? নেক্সট কি হতে পারে? ডাই হতে পারে, মানে মরে যেতে পারে, ঠিক আছে? নেক্সট কি হতে পারে বলো? ইয়েস, ইলেকশন ডিসপিউট হতে পারে। তাহলে চারটা, তাহলে এই চারটা ইসে হতে পারে। তাহলে আমরা কি কি দেখলাম? প্রথম কি দেখলাম? যে মোর দেন 5 ইয়ার্স হতে পারে, তখন কখন হবে? যখন তার সাকসেসর না আসছে, ততক্ষণে সে মোর দেন 5 ইয়ার্স করছে। লেস দেন 5 ইয়ার্স দেখি, তাহলে দুটো অপশন আমরা বললাম। লেস দেন 5 ইয়ার্সে কি করবো? তাহলে লেস দেন 5 ইয়ার্সের চারখানা অপশন হতে পারে। একটা হচ্ছে রিমুভাল, ঠিক আছে, আরেকটা কি বললাম? রেজিগনেশন, একটা কি বললাম? ডেথ, ঠিক আছে, একটা আদারওয়াইজ বা তোমার হচ্ছে ইলেকশন ডিসপিউট। ওকে, ক্লিয়ার? এই চারটা ইসের জন্য চলে যেতে পারে। ওকে, ক্লিয়ার, কমপ্লিট। এবার আমরা যেমন ইমপিচমেন্ট পড়েছিলাম তখন এবার রেজিগনেশন তোমার হচ্ছে রিমুভালটা দেখে নি। তাহলে ভাইস প্রেসিডেন্টের রিমুভালটা কি করে হয়, তাই না? এবার দেখো, আমরা প্রেসিডেন্টের সময় পড়েছিলাম যে একটা রেজুলেশন পাস করাতে হবে প্রথম, ঠিক আছে? একটা রেজুলেশন আনতে হবে। তোমার হচ্ছে প্রেসিডেন্টের সময় ছিল বোথ হাউস অফ পার্লামেন্ট, যে কোনো সভায় কক্ষে আমি তুলতে পারি, সেটা লোকসভা হোক রাজ্যসভা হোক, ঠিক আছে? ক্লিয়ার? কিন্তু ভাইস প্রেসিডেন্টের সময় কি হবে? তাহলে আমরা কি বোথ হাউসে রেজুলেশনটা তুলতে পারি? বোথ হাউস না লোকসভা না রাজ্যসভা, কোনটা? অপশন বলছি, ঠিক আছে? যে ভাইস প্রেসিডেন্টের রিমুভাল জন্য, ঠিক আছে, নিম্নে অপশন দেওয়া হলো কি কি? রাজ্যসভা, বি লোকসভা, সি বোথ হাউস, ডি নান অফ দিস। বলো আনসার, বলো। আমরা প্রেসিডেন্টের সময় পড়েছিলাম বোথ হাউস, তাও তো? এইখানে হবে অনলি রাজ্যসভা। ওকে, তার মানে প্রথমে রেজুলেশনটা ফার্স্ট রাজ্যসভায় তুলতে হবে, লোকসভায় কিন্তু ফার্স্ট রেজুলেশন উঠবে না। আমরা একটু মনে করো যে আমরা কিন্তু যখন পড়েছিলাম প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, তখন কিন্তু যে কোনো কক্ষে উঠতে পারতো। তাহলে যে কক্ষে উঠবে সেটা ফার্স্ট চেম্বার হবে এবং দ্বিতীয়টা হবে সেকেন্ড চেম্বার, ঠিক আছে? মানে এই ইমপিচমেন্টের দিক দিয়ে বলছি, ঠিক আছে? ফার্স্ট চেম্বার সেকেন্ড চেম্বার হলো। এবার কি বলেছিল যে সেকেন্ড চেম্বার কিন্তু অ্যাজ এ কিসের মতো কাজ করবে? ইনভেস্টিগেশনের মতো কাজ করবে, মানে কোর্টের মতো কাজ করবে, ঠিক আছে? তাই না? কোর্টের মতো কাজ করবে। কিন্তু এইখানে বলছে যে অনলি অন রাজ্যসভাতেই রেজুলেশন আগে ফার্স্ট তুলতে হবে, লোকসভাতে উঠবে না। তাহলে আগে রাজ্যসভায় উঠলো, রাজ্যসভায় উঠলে কি করতে হবে? তাহলে আমরা প্রেসিডেন্টে কি বলেছিলাম? প্রেসিডেন্টে কিন্তু তখন কি ভোট হবে, তাই না? এখানেও সেম ভোট, ঠিক আছে? এইখানে হচ্ছে ইফেক্টিভ মেজরিটি, ঠিক আছে? ইফেক্টিভ মেজরিটি মানে কি? ইফেক্টিভ মেজরিটি মানে যতগুলো মেম্বার আছে
সেখান থেকে শুধু ভ্যাকান্সিটাকে বাদ দেবো। দেখা গেল 250 মেম্বার আছে রাজ্যসভায়, তা 250 মেম্বার এখন আছে কিন্তু ভ্যাকান্ট আছে, তার মানে কিছু কিছু সিট ফাঁকা আছে এখনো, সেইখানে ইলেকশন হয়নি বা কিছু একটা হয়নি, তাহলে সেই ফাঁকা সিটটাকে বাদ দেবো, 10 জন ফাঁকা আছে, তার মানে কত হলো 240। 240 কে ডিভাইডেড করবো, 240 এর 50%, 240 এর 50% কত হচ্ছে 120 প্লাস 1, এইটা হচ্ছে ইফেক্টিভ মেজরিটি। ঠিক আছে, মেজরিটি মাথা থেকে এখন বের করে দাও। আমরা যখন মেজরিটির ক্লাস করবো আমরা, ঠিক আছে, অনেক টাইপের মেজরিটি আছে, ইফেক্টিভ মেজরিটি আছে, স্পেশাল মেজরিটি আছে, সিম্পল মেজরিটি আছে, এগুলো আমরা পড়বো। ঠিক আছে, কখন পড়বো? যখন আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়বো, যে আমাদের যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো হয়েছে, এক থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো হয়েছে সবগুলো করাবো, এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার, ঠিক আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা পড়বো মেজরিটির মধ্যে তখন। ওকে, ক্লিয়ার? তাহলে কি বলছি আমি, যে ইফেক্টিভ মেজরিটির প্রয়োজন। ওকে, ক্লিয়ার? তাহলে ইফেক্টিভ মেজরিটিটা বুঝলাম। এবার কি হবে, তাহলে নেক্সট ইসে চলে যাবে, তোমার হচ্ছে লোকসভাতে চলে যাবে। লোকসভা কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হবে, এটা মাথায় রাখো। ঠিক আছে, লোকসভায় সিম্পল মেজরিটি, কিন্তু আমাদের প্রেসিডেন্টে কিন্তু দুটোই কিন্তু স্পেশাল মেজরিটিতে হতো, মাথায় রাখো। লোকসভায় বা রাজ্যসভায় যেটাই উঠুক সেটাই ফার্স্ট চেম্বার, দ্বিতীয় চেম্বারে কিন্তু সেম সেম, কিন্তু এইখানে রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু লোকসভায় কিন্তু সিম্পল মেজরিটি, এইটা একদম মাথায় ঢুকে নাও। সরি, উপরাষ্ট্রপতির জন্য একদম সিম্পল মেজরিটি দ্বিতীয় চেম্বারে, তার মানে লোকসভাতে। ক্লিয়ার? বুঝতে পারলাম যে কিভাবে হলো। ওকে, এবার দেখো এই যে ভাইস প্রেসিডেন্টের যে ঠিক আছে, এইটা কিন্তু একদম আমাদের কোত্থেকে নেওয়া কনসেপ্টটা, ইউএসএ। তার মানে ইউএসএ এর যে ভাইস প্রেসিডেন্টের যা যা কনসেপ্ট আছে কিন্তু আমাদের তোমার হচ্ছে ভারতের ভাইস প্রেসিডেন্টের সেম সেম পাওয়ার আছে। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছি। চলো এবার তাহলে আমরা রাইট ডাউন করে নিই, চলো লিখতে শুরু করো। আর তোমরা বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? তন্ময়, অমিত, রিমা, অদিতি? আচ্ছা, অদিতি, রিমা, তোমরা শুনতে পাচ্ছ তো? আওয়াজ ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স করো, নাহলে তো আমি বুঝতে পারছি না যে তোমরা ঘুমিয়ে গেছো নাকি, একটু ঠান্ডা ঠান্ডাও আছে। চলো তাহলে রাইট ডাউন করো, লিখো। ফার্স্ট পয়েন্ট, 5 years from the date on which he enters upon his office. 5 years from the date, date on which he enters upon his office. ঠিক আছে, তাহলে কি বললাম, 5 বছর যবে থেকে এন্ট্রান্স করবে তার অফিসে, তবে থেকে 5 বছর। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট লিখো, অলসো এলিজিবল ফর রি-ইলেকশন। এলিজিবল ফর রি-ইলেকশন, তার মানে রি-ইলেকশনের জন্য এলিজিবল, অলসো এলিজিবল ফর রি-ইলেকশন। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্ট লিখো, টার্ম অফ হিজ অফিস 5 years। ঠিক আছে, টার্ম অফিস দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে 5 years লিখো। ঠিক আছে, ওকে। এবার এই তোমার 5 years থেকে আরেকটা তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে, এটা তীর চিহ্ন দিয়ে, এটা তীর চিহ্ন দাও, দিয়ে ওটাকে আবার দুভাগে ডিভাইডেড করো। ঠিক আছে, একটা উপরে একটা নিচে, তার মানে ওটা থেকে দুটো, হ্যাঁ 5 years থেকে দুটো কলাম বের করো। ঠিক আছে, তার মানে একটা মোর দেন 5 years, উপরেরটা লিখো মোর দেন 5 years, নিচেরটা লিখো লেস দেন 5 years। ঠিক আছে, হ্যাঁ দুটো তীর বের করো, একটা মোর দেন 5 years, একটা লেস দেন 5 years। ঠিক আছে, এবার যেটা মোর দেন 5 years তার পাশে ব্র্যাকেটে লিখে রাখো আনটিল হিজ সাকসেসর অ্যাসুমড চার্জ, ASSUMED, অ্যাসুমড চার্জ, তার মানে যতক্ষণ না তার সাকসেসর চার্জ নিচ্ছে ততক্ষণ সে কন্টিনিউয়াস করবে, তাই না? তাহলে মোর দেন 5 years হয়ে যাচ্ছে। এবার আমরা লেস দেন 5 years, ঠিক আছে, লেস দেন 5 years থেকে আমরা 4খানা কলম বের করবো নিচে। ঠিক আছে, এইভাবে করে 1 2 3 4, ঠিক আছে, 4টে কলম বের করো মোর দেন 5 years থেকে, সরি লেস দেন 5 years থেকে, হ্যাঁ 4টে কলম একদম খাতার মাঝ বরাবর বড় বড় করে 4টে কলম বের করো একদম। ঠিক আছে, একদম, হ্যাঁ। ওকে, ফার্স্ট প্রথমটাই লিখবে রিমুভাল,
তার মানে যদি প্রেসিডেন্ট রিমুভাল হয় তাহলে সে লেস দেন 5 ইয়ার্স হবে, তাই না? রিমুভাল, ঠিক আছে। নেক্সট লিখো ডিসকোয়ালিফিকেশন। ডিসকোয়ালিফিকেশন কিভাবে হবে? ইলেকশন ডিসকোয়ালিফিকেশন হতে পারে, ঠিক আছে। নেক্সট লিখো রেজিগনেশন। আর ডেথ, ডেথ মরে গেলে, ঠিক আছে। ওকে, এবার দেখো এই আমরা আর আদার্স তিনটে অপশন জানি রিমুভাল ছাড়া, তাই না? ডিসকোয়ালিফিকেশন হতে পারে যদি হয়, মারা গেলে তো মারাই গেল, আর যদি রেজিগনেশন, এবার রেজিগনেশন টু কার কাছে দেবে? প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার। চলো এবারে এই রিমুভাল, রিমুভাল থেকে একটা নিচে তীর চিহ্ন দিয়ে রিমুভালের সম্বন্ধে আমরা লিখবো কিভাবে রিমুভালটা হচ্ছে। ওকে, ক্লিয়ার। যেটা আমি বলেছি তোমাদের প্রথমেই, যে রিমুভাল যদি হয়, ঠিক আছে, ফার্স্ট অফ অল কি করতে হবে? সবার আগে সেটা আমাদের রাজ্যসভায় উঠবে আগে, তাই না? রেজুলেশনটা রাজ্যসভায় উঠবে, রাজ্যসভা থেকে তারপরে তোমার ইফেক্টিভ মেজরিটিতে পাস হয়ে তারপরে লোকসভাতে সিম্পল মেজরিটি পাস হয়ে গেল, ক্লিয়ার। ওকে, কমপ্লিট। এবার কি বলছে, যদি এই রেজুলেশনটা দেওয়ার আগে 14 দিন আগে কিন্তু নোটিশ জানাতে হবে প্রেসিডেন্টকে, যে স্যার আপনার রিমুভালের প্রসেস আমরা শুরু করছি। বুঝতে পারলাম? ক্লিয়ার। চলো নেক্সট লিখো, লিখো হি ক্যান বি, না রিমুভাল থেকে শুরু করছি। এবার রিমুভালটা কি করে হচ্ছে, বা তোমরা আলাদা পয়েন্ট করে লিখতে পারো রিমুভাল, ঠিক আছে। হ্যাঁ, রিমুভালটা লিখতে পারো। হ্যাঁ, লিখো হি ক্যান বি রিমুভড বাই এ রেজুলেশন ইন রাজ্যসভা। হি ক্যান বি রিমুভড বাই এ রেজুলেশন ইন রাজ্যসভা। ইন রাজ্যসভা। ওকে, এবার তাহলে কি ব্র্যাকেটে লিখে নাও, অনলি, অনলি রাজ্যসভা। হ্যাঁ, ব্র্যাকেটে অনলি, অনলিটা লিখে রাখো। তার মানে আমরা কি জানলাম, যে শুধু রাজ্যসভাতেই এটা হবে, লোকসভাতে হবে না, ইন্ট্রোডিউস করাই যাবে না রেজুলেশনটা, ঠিক আছে, ক্লিয়ার। এবার তার থেকে তীর চিহ্ন দিয়ে নিচে লেখো, ঠিক আছে, ফার্স্ট রাজ্যসভা। হ্যাঁ, এটারই পয়েন্ট, ঠিক আছে। এবার রাজ্যসভার নিচে লেখো ইফেক্টিভ মেজরিটি। বললাম বাদিকে, খাতার বাদিকে লিখো রাজ্যসভা আর এস, ঠিক আছে। রাজ্যসভা লিখেছো, রাজ্যসভা নিচেই লিখো ইফেক্টিভ মেজরিটি। হ্যাঁ, বুঝতে পেরেছি তো আমি কি বললাম প্রথমেই, যে রেজুলেশনটা অনলি ফর রাজ্যসভাতেই আমরা পেশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আগে রাজ্যসভা লিখছি, তাহলে রাজ্যসভাতে সেটা হতে গেলে কি বললাম, ইফেক্টিভ মেজরিটি, ঠিক আছে। একটা নিচে তীর চিহ্ন দিয়ে লিখে নাও ইফেক্টিভ মেজরিটি কি, 50% অফ দ্য ইফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস। 50%, 50% of the effective strength of the house plus 1, বললাম 50% of the effective strength of the house plus 1, ঠিক আছে। তাহলে কি বললাম, ইফেক্টিভ স্ট্রেংথ কোনটা, কাকে বলছে? ইফেক্টিভ মেজরিটিকে ইফেক্টিভ স্ট্রেংথ বলছে। মানে আমি কি বললাম প্রথমেই, যে টোটাল যে স্ট্রেংথ আছে সেখান থেকে ভ্যাকান্সি আছে কতগুলো, ঠিক আছে, সেই ভ্যাকান্সিটাকে আমরা বাদ দেবো, বাদ দিয়ে যতটা থাকবে সেটার 50% প্লাস 1, তার মানে 240 জন যদি থাকে তাহলে 50% করলে কত হচ্ছে, 120 প্লাস 1, বুঝতে পারলাম। তাহলে 121 জন যদি মেম্বার ভোট দেয় সেটা ইফেক্টিভ মেজরিটি হচ্ছে, ক্লিয়ার, ঠিক আছে। এবার এটা থেকে ডান দিকে তীর চিহ্ন দিয়ে লিখো লোকসভা। এবার চলে যাচ্ছে সেটা লোকসভাতে, মানে রাজ্যসভা থেকে রাজ্যসভা পাস হয়ে গেল, এবার লোকসভায় যাচ্ছে। উপরে যে রাজ্যসভা লিখেছিলে না, সেইখান থেকে একটা ডান দিকে একটা তীর চিহ্ন দাও বড় করে, আর ডান দিকে তারপরে লিখো লোকসভা, এবার লোকসভার নিচে লিখো সেটা, বুঝতে পারলাম, সিম্পল মেজরিটি।
হ্যাঁ লোকসভা নিচে লিখো সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি, ওকে। সিম্পল মেজরিটি লেখার কোনো প্রয়োজন নেই, 50% +1, ঠিক আছে, ওকে। চলো আর লিখে নাও ওটা, ये सिंपल मेजरिटी लिखे नाओ। 50% of the members present and voting +1, 50% of the members present and voting +1। দেখো ইফেক্টিভ আর সিম্পল মেজরিটির মধ্যে ছোট্ট ডিফারেন্স এইখানে, কিন্তু এখানে কি বলছে, সিম্পল মেজরিটিতে প্রেজেন্ট যারা আছে, ঠিক আছে, আজকে দেখা গেল আমাদের লোকসভাতে টোটাল স্ট্রেংথ ধরে নিলাম 500, ঠিক আছে, কিন্তু আজকে প্রেজেন্ট হয়েছে 300। এবার এই 300 এর মধ্যে কিন্তু, ঠিক আছে, 50% +1 করলেই হয়ে যাবে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর। ক্লিয়ার, বুঝতে পারলাম? প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হলেই হয়ে যাবে, কিন্তু ইফেক্টিভ মেজরিটিটা কি, টোটাল যে স্ট্রেংথ আছে, ঠিক আছে, তাদের কিন্তু সবারই ভোট দিতে হবে। দেখা গেলো সে আজকে নেই, অ্যাবসেন্ট আছে, ঠিক আছে, পরের দিন এসে কিন্তু সে দিয়ে দেবে ভোট। ক্লিয়ার, বুঝতে পারলাম? এটাই হচ্ছে ইয়েটা, ফান্ডাটা, এর মতো ডিফারেন্সটা। ওকে, ক্লিয়ার? তাহলে রিমুভাল কিন্তু কমপ্লিট যদি এটা প্রসেসটা কন্টিনিউ চলে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, নোট করে একটা পয়েন্ট লিখো, নো সাচ রেজুলেশন ক্যান বি মুভ, no such resolution can be moved no such resolution can be moved removed unless at least 14 days moved আমি বলছি, no such resolution can be moved unless at least 14 days advance notice has been given. No such resolution can be moved unless at least 14 days advance notice has been given. ঠিক আছে, তার মানে 14 দিন আগে নোটিশ না দেওয়া পর্যন্ত কিন্তু এই রেজুলেশন আমরা কিন্তু আনতে পারি না, MNDL, ঠিক আছে, ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্ট লিখো, আরেকটা নোটে আরেকটা লিখো, হ্যাঁ নোটেই, এটা নোটের নাম্বার 1 নাম্বার 2 করো, ঠিক আছে। নো গ্রাউন্ড হ্যাজ বিন মেনশনড ইন দ্য কনস্টিটিউশন ফর হিজ রিমুভাল, নো গ্রাউন্ড হ্যাজ বিন মেনশনড in the constitution for his removal, ব্র্যাকেটে লিখে রাখো for his removal। কি বললাম, no ground has been mentioned in the constitution for his removal, ব্র্যাকেটে লিখে রাখো violation of constitution, ঠিক আছে, মানে কোনো গ্রাউন্ড কিন্তু লেখা নেই, শুধু violation of constitutionটাকে লিখে রাখো ব্র্যাকেটে, in the constitution for his removal, no ground has been mentioned in the constitution for his removal, ব্র্যাকেটে লিখে রাখো violation of constitution, ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো নেক্সট পয়েন্ট করো, ভ্যাকেন্সি। এটা আমরা টার্ম দেখলাম, টার্ম, ঠিক আছে, এবার লিখো ভ্যাকেন্সি। ভ্যাকেন্সিটা তোমার খাতার মিডিলে লিখো ভ্যাকেন্সি, হ্যাঁ কোনটা, না এটা তো প্রয়োজন নেই, ডিসকোয়ালিফিকেশন তো যদি ভোটেরই হয় তাহলে তোমার হচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট হ্যান্ডেলিং করবে সেটা, ঠিক আছে, ডেথ যদি হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই, গল্পই নেই কোনো, ঠিক আছে, এটা তো সবাই এই ব্যাপারগুলো জানো। এইটা মেন ফান্ডাটা যে কি হচ্ছে, আমরা যেমন ভাইস প্রেসিডেন্টের সময় পড়েছিলাম, কি পড়েছিলাম, প্রেসিডেন্টের সময় যে কোনো কক্ষে উঠতে পারে, এইবার ভাইস প্রেসিডেন্টের সময় অনলি ফর রাজ্যসভা, এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এই পয়েন্টটা, ঠিক আছে, এটা মাথায় রেখো। এবং হচ্ছিল ইফেক্টিভ মেজরিটি এবং হচ্ছিল লোকসভায় ছিল সিম্পল মেজরিটি, এইটাকে মাথায় রাখতে হবে, এটাকে টোটালি স্টেটমেন্ট আকারে তোমাকে দিয়ে দিতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট লিখো, ভ্যাকান্সি। ভ্যাকান্সি ইন অফিস লিখে একদম খাতার মিডিলে লিখো,
ওকে, এটাকে তীর চিহ্ন দিয়ে আমরা 1 2 3 4 5 যেমন প্রেসিডেন্টের আমরা করেছিলাম, ঠিক আছে, তেমনই করব। ওকে, ক্লিয়ার? চলো লিখো। হ্যাঁ, ভ্যাকান্সি ইন অফিস করো, মানে যদি ভ্যাকান্সি হয়, যেমন আমরা প্রেসিডেন্টের যখন ভ্যাকান্সি হয়েছিল তখন আমরা কি পড়েছিলাম, প্রেসিডেন্টের ভ্যাকান্সি হলে কে আসবে সেই জায়গায়, ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট না হলে কে আসবে, সিজিআই। কিন্তু এইখানে ভাইস প্রেসিডেন্টের ভ্যাকান্সি হলে কিন্তু কেউ সেটাকেই করবে না, সেটা ফাঁকাই থাকবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট, তাহলে লিখতে শুরু করো। এবার নাম্বার 1 2 তীর চিহ্ন দিয়ে সেটাকে ডিভাইডেড করে লিখবো আমরা, ঠিক আছে, যেভাবে লিখেছিলাম, ঠিক আছে। ওকে, আরে বাবা, এটাকে যেভাবে আমরা তীর তীর দিয়ে লিখছি না, এটাকে ডিভাইডেড করো, মাঝখান দিয়ে দাগ দিয়ে এদিকে দাগ দিয়ে, হ্যাঁ 1 2 3 4 করে লিখো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম খাতার মাঝে লিখতে বললাম, সেটাকে একটা দাগ দিয়ে এবার 1 2 3 4 এইভাবে করে দাগ দিতে বললাম। হ্যাঁ, 4 5টা হবে, ঠিক আছে। প্রথমটা লিখো, এক্সপায়ারি টেনিউর। এক্সপায়ারি টেনিউর তার মানে টেনিউর এক্সপায়ারি হয়ে গেল একটা, তাই না? কিভাবে ভ্যাকান্সি হয়, তার মানে কি, যদি তার টেনিউরটা এক্সপায়ারি হয়ে যায় তার মানে 5 ইয়ার্স হয়ে গেল, সে তো অটোমেটিক তার ভ্যাকান্সিটা হয়ে যাবে, তাহলে এক্সপায়ারি টেনিউর। ওকে, ক্লিয়ার? নেক্সট, পরেরটা লিখো, বাই হিজ রেজিগনেশন। তার মানে সে যদি রেজিগনেশন করে তাও তো সেই ভ্যাকান্স হচ্ছে, ভ্যাকান্সিটা আসছে, তাই না? ভ্যাকিউম হচ্ছে, জায়গাটা ফাঁকা হচ্ছে তো। এবার এইটার ব্র্যাকেটে লিখে রাখো টু প্রেসিডেন্ট। তার মানে রেজিগনেশনটা কার কাছে জমা দেবে, প্রেসিডেন্টের কাছে। ওকে, ক্লিয়ার? এটাকে আর আলাদা পয়েন্টে লেখানোর কোনো প্রয়োজন নেই, ওই জন্যই। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট লিখো, অন হিজ রিমুভাল। রিমুভাল, অন হিজ রিমুভাল, তার মানে এই যে রিমুভটা তো দেখলাই আমরা, রিমুভারের প্রসিডিওরটা দেখলাম একটু আগে আমরা, এবার কি কি উপায়ে ভ্যাকান্ট হচ্ছে আমরা সেই উপায়গুলো দেখছি। ওকে, ক্লিয়ার? নেক্সট, বাই হিজ ডেথ। বাই হিজ ডেথ, ওকে, হ্যাঁ, ডেথ, বাই হিজ ডেথ, মারা গেলে, বাই নট হোয়াই, ঠিক আছে। লাস্ট ওয়ান লিখো, ডিসকোয়ালিফিকেশন বা ডিসকোয়ালিফাইড। তাহলে ডিসকোয়ালিফাইড কি করে হবে, যদি তার ইলেকশন প্রসেসে কোনো রকমের ঘাপলা থাকে, তাই না, সেটা, তাহলে ডিসকোয়ালিফিকেশন। ওকে, এবার ফার্স্ট যে অপশনটা লিখেছি সেটার থেকে তীর চিহ্ন দিয়ে লিখবো, আর এই বাদ বাকি যে 4টে সেটা থেকে, মানে সবকটা থেকে একটা একটা পয়েন্ট হবে, আর প্রথমটার থেকে একটা পয়েন্ট হবে, ঠিক আছে। লিখো, প্রথমটার নিচে লিখো, ইলেকশন টু ফিল দ্য ভ্যাকান্সি মাস্ট বি হেল্ড বিফোর দ্য এক্সপাইরেশন অফ দ্য টার্ম। ইলেকশন, হ্যাঁ, ইলেকশন টু ফিল দ্য ভ্যাকান্সি, ইলেকশন টু ফিল দ্য ভ্যাকান্সি must be held, 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 must be held before the expiration of the term. Election to fill the vacancy must be held, HELD, held before the expiration of the term. তার মানে কি বলছে, একটা ভাইস প্রেসিডেন্টের টার্ম শেষ হওয়ার আগেই কিন্তু আমাকে তার কি করতে হবে, ইলেকশনটা করিয়ে নিতে হবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে সে থাকা অবস্থায় আমার ইলেকশনটাকে করিয়ে নিতে হবে, যেটা আমাদের প্রেসিডেন্টেরও ছিল, ঠিক আছে। ওকে, আর যে 4খানা অপশন আছে, এই 4খানা অপশনের থেকে তীর চিহ্ন দিয়ে একটা লিখবো আমরা পয়েন্ট, ঠিক আছে। লিখো, হ্যাঁ একটা, হ্যাঁ একটা, ইলেকশন টু ফিল দ্য ভ্যাকান্সি শুড বি হেল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার অকারেন্স অফ দ্য ভ্যাকান্সি। ইলেকশন টু ফিল দ্য ভ্যাকান্সি, এটা বাদবাকি যে 4টে আছে না, বাদবাকি যে 4টা পয়েন্ট আছে সেই 4টা পয়েন্টেরই একটাই ইয়া, হ্যাঁ, মানে একটাই হচ্ছে, আমরা কনক্লুশনে আসছি একটা, আমরা লিখি আগে, ক্লিয়ার করি তারপরে বলছি বুঝিয়ে, ঠিক আছে। ইলেকশন টু ফিল দ্য ভ্যাকান্সি শুড বি হেল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইলেকশন টু ফিল দ্য ভ্যাকান্সি শুড বি হেল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল
should be held as soon as possible after the occurrence of the vacancy. Should be held as soon as possible after the occurrence of the vacancy. ওকে, ক্লিয়ার? তাহলে কি দেখো, প্রথমটা কি বলেছে, প্রথমটা যে যদি টেনিউর শেষ হয়ে যায়, তো টেনিউর শেষের জায়গাটায় বলছে যে টেনিউর শেষ হওয়ার আগেই কিন্তু ভোট করাতে হবে, এটা রুল। এবার দ্বিতীয় জায়গায় দেখা গেল একটা ব্যক্তি মরে গেল, বা তার রেজিগনেশন হলো, বা তার রিমুভাল হলো, বা তোর ইলেকশন ডিসপিউট হলো। এবার সেক্ষেত্রে কি তার তো টেনিউরটাকে কমপ্লিট হচ্ছে না, তখন কি হবে? তখন কি বলছে, তখন বলছে এই পয়েন্টটা, ঠিক আছে, যে কারণের জন্য, যে অকারেন্সের জন্য, যে কারণের জন্য এই পদটা চলে গেল, সেইখানে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র এটাকে ভোট করাতে হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। কিন্তু প্রেসিডেন্টের সময় কি ছিল, একদম স্ট্রিক্টলি বলা ছিল 6 মাসের মধ্যে করতেই হবে। হ্যাঁ, কিন্তু এটা স্ট্রিক্টলি 6 মাসের মধ্যে বলা নেই। ওকে, ক্লিয়ার, কমপ্লিট। তবে সাধারণত ভাইস প্রেসিডেন্টেরও 6 মাসের মধ্যেই করে দেওয়া হয়। ওকে, এবার বুঝতে পেরেছো? এবার ক্লিয়ার হয়েছে? একদম একদম। এবার লিখো পাওয়ার। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্টের পাওয়ার লিখবো আমরা, পাওয়ার অ্যান্ড ফাংশন। ঠিক আছে। আচ্ছা, এর আগে আমি কি বলেছিলাম, যে ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ কিন্তু রাজ্যসভা, ঠিক আছে। তার মানে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে হলো ক্ষমতা বলে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, তার মানে ওই চেয়ারে যেই বসবে সে অটোমেটিক্যালি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, এটা একটা তোমার হচ্ছে পাওয়ার। নেক্সট পাওয়ার কি বলেছিলাম, যে আমরা প্রেসিডেন্টের সময় পড়েছিলাম, যখন প্রেসিডেন্টের, ঠিক আছে, টেনিউর না, টেনিউর ছাড়া যে চারখানা ছিল, রিমুভাল ছিল, ডেথ ছিল, আদারওয়াইজ ছিল, আরেকটা হচ্ছে রেজিগনেশন ছিল, এই সময় যে ভ্যাকান্সিটা আসবে তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে, তাই না? তাই তো, কিন্তু সেটা টার্মটা কতদিন ছিল? 6 মান্থ। তার মানে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে 6 মান্থ, 6 মান্থ পর্যন্ত কাজ করবে। ওকে, ক্লিয়ার? 6 মান্থ পর্যন্ত কিন্তু কাজ করবে। এবার এই যে 6 মান্থ যখন কাজ করবে, দেখা গেল একটা ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, সে তো এক্স অফিসিও চেয়ারম্যান, তার মানে সে রাজ্যসভায় প্রিসাইড করে, তাই না? রাজ্যসভাটাকে পরিচালনা করে। এবার যখন সে প্রেসিডেন্ট হয়ে যাবে তখন কি সেই রাজ্যসভাকে প্রিসাইড করতে পারবে? তার মানে কি তখন কি এক্স অফিসিও চেয়ারম্যান সে থাকছে, তখন কি সে প্রিসাইড করতে পারবে? অ্যান্সার করো। তখন কিন্তু সে প্রেসাইড করতে পারছে না, সে অটোমেটিক্যালি কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেছে। আর সে যখন ভাইস প্রেসিডেন্টের জায়গা থেকে প্রেসিডেন্ট হবে, তখন কিন্তু তার স্যালারি থেকে শুরু করে যা আছে সব কিন্তু ভাইস প্রেসিডেন্ট যা যা স্যালারি, যা যা সুযোগ সুবিধা, যা যা প্রিভিলেজ পেত, সেটা কিন্তু ভাইস প্রেসিডেন্টও সেই প্রিভিলেজটাই পাবে, একদম সেম প্রিভিলেজ। ওকে, ক্লিয়ার? সে কিন্তু তখন আর ভাইস প্রেসিডেন্টের স্যালারি, ভাইস প্রেসিডেন্টের প্রিভিলেজ পাবে না। ওকে, ক্লিয়ার, কমপ্লিট। এবার আমরা এর আগে পড়েছি যে কিভাবে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করছে বা কাজ করবে, ঠিক আছে, সেগুলোকে আমরা ডিটেলসে লিখবো না আজকে। ওকে, ক্লিয়ার, কমপ্লিট। চলো, না আমি বলে দিচ্ছি কি কি লিখতে হবে। এবার আরেকটা দেখো, আরেকটা পাওয়ার হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্টের, আগের দিন আমি যখন প্রথমে পড়িয়েছি তখনই বলেছিলাম যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু আমাদের রাজ্যসভার কিন্তু মেম্বার নয়, তাই না? সে রাজ্যসভার মেম্বার না, কিন্তু সে রাজ্যসভার মেম্বার না হয়েও রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান। ওকে, ক্লিয়ার। এবার ভোটিং পাওয়ারটা বলেছিলাম এর আগের দিন, যে ভোটিং পাওয়ার কি বলেছিলাম, যে রাজ্যসভায় কিন্তু চেয়ারম্যান ভোট দিতে পারে। সেটা কখন দিতে পারে? হ্যাঁ, দেখা গেল কোনো একটা বিল নিয়ে ভোটাভুটি হচ্ছে, ডিবেট হয়েছে, তারপরে ভোট হচ্ছে। এবার ভাইস প্রেসিডেন্ট কখন সেই সময় ভোট দিতে পারে, কোন ক্রাইটেরিয়া হলে সেটা ভোট দিতে পারে? যদি ড্র হয়ে যায়, ঠিক আছে, আজকে দেখা গেলো 1 2 3 4 5 6, ওরা আছে 4, 10 জন আছো তোমরা, তো একটা বিষয়ে আমাদের ভোটাভুটি হচ্ছে, সেটা 5-5 হয়ে গেছে, 5 জন এদিকে, 5 জন ডান দিকে, 5 জন বাঁ দিকে আছো, ঠিক আছে। হ্যাঁ, এবার ভাইস প্রেসিডেন্ট যে থাকবে তখন সে ভোট দেবে, ঠিক আছে। এই ড্র হয়ে গেলে তখন সে তার ভোটটাকে দেবে, দিস কল কাস্টিং ভোট, ঠিক আছে, ঠিক আছে।
1 মিনিট। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোন বন্ধু ছিলাম, কোন বন্ধু ছিলাম আমরা? আচ্ছা, পাওয়ার অ্যান্ড ফাংশন। তাহলে কি বললাম, কাস্টিং ভোট কিন্তু করতে পারে ভাইস প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার। চলো তাহলে এবার লিখে নি ছাট করে। হ্যাঁ, নাম্বার 1, ভাইস প্রেসিডেন্ট acts as the ex officio chairman of Rajya Sabha, as the ex officio chairman, ex দিয়ে একটা ex officio, ওই হ্যাঁ, এই দেখো সুন্দর করে ex officio। আচ্ছা, হ্যাঁ, ইয়েস, লাল করবো। ওমা, যা ইচ্ছা, মানে তো হলুদই ছিল। ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ, এক্স অফিসিও, এই দেখো এক্স অফিসিও চেয়ারম্যান। ঠিক আছে, এক্স অফিসিও চেয়ারম্যান। ওকে, তাহলে কি বললাম, ক্ষমতা বলে সে কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অটোমেটিক্যালি। ওকে, হয়ে যাবে, ক্লিয়ার। না না, কিছু লিখতে হবে না, এক্স অফিসিও চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা বলেই তো দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটারই একটা সাব পয়েন্ট লিখো। এই যে আমাদের ভাইস প্রেসিডেন্টের যে পাওয়ার, ঠিক আছে, তার রিজেম্বল মানে সাদৃশ্য আমরা কোথায় দেখতে পাই, একটু আগে আমি বলেছি। ঠিক আছে, এই সাদৃশ্যটা আমরা দেখতে পাই আমেরিকান ভাইস প্রেসিডেন্টের মতোই একদম। ঠিক আছে, রিজেম্বল মানে সাদৃশ্য, ঠিক আছে, মানে একদম সেম। ঠিক আছে, তাহলে লিখে নাও, রিজেম্বল দ্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, RESEMBL, রিজেম্বল দ্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, কমা চেয়ারম্যান অফ দ্য আপার হাউস, কমা দিয়ে লিখো চেয়ারম্যান অফ দ্য আপার হাউস সেনেট, আপার হাউস দিয়ে একটা ড্যাশ দিয়ে লিখো সেনেট, SENATE, সেনেট, না SENATE, সেনেট। ওকে, সামান মানে, বলো তুমি বলো, সামান মানে ডাকা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি যখন তোমাকে ডাকবো তখন কল্ড, কিন্তু তোমাকে যখন কোর্ট ডাকবে তখন তোমাকে সামান করবে। এই যে মানে ওয়ার্ডের একটু ভেরিয়েশন খালি, আর কিছু না। ঠিক আছে, এবার সেনেটটা কি, ঠিক আছে, সেনেট হচ্ছে আমেরিকার হচ্ছিল দুটো কক্ষ, একটা ছিল সেনেট, সেনেটকে বলা হয় আপার হাউস, ঠিক আছে, আর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, হ্যাঁ, ওটাকে বলছে হচ্ছে তোমার হাউস অফ রিপ্রেজেন্টেশন। ঠিকই আছে, ঠিক আছে, একটাকে বলছে সেনেট আর একটা বলছে হাউস অফ রিপ্রেজেন্টেশন। আমাদের যেমন রাজ্যসভা, লোকসভা, ওদের হচ্ছিল সেনেট আর হচ্ছিল হাউস অফ রিপ্রেজেন্টেশন। তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেশনটা কিন্তু ওদের লোয়ার হাউস মানে লোকসভা, আর আপার হাউসটাকে বলা হয় সেনেট। সেই সেমই ওই তোমার আমেরিকান ভাইস প্রেসিডেন্টও কিন্তু সেনেটের তোমার হচ্ছে চেয়ারম্যান, আর তেমনই আমাদের ইন্ডিয়ান হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। ক্লিয়ার, সেটা কি সাদৃশ্য, রিজেম্বল। ঠিক আছে, এই সাদৃশ্যটা আমরা পাই। অনেক সময় কোশ্চেন দিয়ে দিতে পারে তোমাদের যে আমাদের ভাইস প্রেসিডেন্টের সাদৃশ্য আমরা কোথায় দেখতে পাই। ঠিক আছে, অপশন USA, ইংল্যান্ড, রাশিয়া, চায়না। ওকে, ক্লিয়ার, কি বলে, হ্যাঁ, আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার, চলো নেক্সট।
লিখো অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট। নেক্সট পয়েন্ট, অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট। হ্যাঁ, পাওয়ার ফাংশনের নেক্সট পয়েন্ট বললাম অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্টের মতো তোমার কি করবে? হ্যাঁ, আচরণ করবে। কখন আচরণ করবে? যে ভ্যাকান্সি গুলো আমরা দেখেছি, হ্যাঁ, যখন প্রেসিডেন্সির যে হ্যাঁ অ্যাবসেন্স বা যে এগুলো থাকে, এটাকে আর ডিটেলস আমরা লিখবো না, কারণ আমরা প্রেসিডেন্টে কিন্তু লিখেছি ডিটেলসটা, তাই না? ঠিক আছে, নেক্সট পয়েন্ট লিখে রাখো। আচ্ছা, while acting as a president, vice president does not perform the duty. While acting as a president, comma, vice president does not perform the duties of the office of the chairman of Rajya Sabha. তাহলে কি বললাম? হোয়াইল, বলছি হোয়াইল অ্যাক্টিং অ্যাজ এ প্রেসিডেন্ট, কমা, ভাইস প্রেসিডেন্ট ডাজ নট পারফর্ম দ্য ডিউটিস অফ দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। Does not perform the duties of the office of the chairman of কি বললাম? রাজ্যসভা, আরএস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এই পয়েন্টটা তোমাদের লিখিয়ে দিলাম যে কি আমরা এর আগে তো পড়েছি বা বলেওছি আমি, যখন সে ভাইস প্রেসিডেন্টের তোমার হচ্ছে কার্যভার তার হাতে নেবে, তখন কিন্তু ভাইস প্রেসিডেন্টের যে এক্স অফিসিও চেয়ারম্যানের যে পদটা, সেই পদে কিন্তু সে আর আসীন থাকতে পারছে না, বা সেই পদটাকে সে কন্টিনিউয়াস করতে পারছে না। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, মাথা ঢুকে গেছে, কমপ্লিট। চলো নেক্সট পয়েন্ট লিখো, আর্টিকেল 100। आर्टिकल 100 लिखो, as chairman of Rajya Sabha, as chairman of Rajya Sabha বা আরএস করতে পারো, রাজ্য সভা, কমা, chairman of Rajya Sabha আরএস, কমা, he has a casting vote, কমা, he has a casting vote, CASTING, casting vote. Okay, in case there is equality of votes, he has a casting vote in case there is equality of votes. ক্লিয়ার? তাহলে কি বলেছিলাম এর আগে? বললাম আমি গল্পটা, যে যদি ইকুয়ালিটি হয়, তাহলে এই যে ভোটটা দিচ্ছে যে ভাইস প্রেসিডেন্টের ভোটটাকে, সেই ভোটটার একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কাস্টিং ভোট। কাস্টিং ভোটের নিচে সুন্দর করে একটা দাগ দিয়ে নাও, ঠিক আছে? কাস্টিং ভোট। ওকে, ক্লিয়ার? এবার কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট কমপ্লিট। ঠিক আছে, মানে টেকনিক্যালি আমাদের ভাইস প্রেসিডেন্টের যা যা কর্মকার্য আছে, ঠিক আছে, যা যা পাওয়ার আছে, যা যা কোয়ালিফিকেশন আছে, ঠিক আছে, হ্যাঁ, টেনিউয়ার থেকে শুরু করে যা আছে সব কমপ্লিট। ওকে, ক্লিয়ার? এবার আমরা আর্টিকেল গুলো পড়বো, আর্টিকেল গুলো দেখবো, ঠিক আছে, যে কি কি আর্টিকেল আমাদের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রিলেটেড। ওকে, চলো। আচ্ছা, আর্টিকেল 63, ঠিক আছে, আর্টিকেল 63 কি বলছে? যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার মানে আমাদের ইন্ডিয়াতে একটা ভাইস প্রেসিডেন্ট থাকবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে এটা কত? আর্টিকেল নাম্বার 63, একদম ঠিক আছে। এটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে দেওয়া আছে এগুলো, ঠিক আছে, হ্যাঁ, সেটা তো প্রথমের ইসে লিখেছি। আর্টিকেল গুলো সুন্দর করে সাজিয়ে একসঙ্গে করে দেওয়া আছে। এই ইয়াটা কমপ্লিট হয়েছে, এরপরে আর্টিকেল গুলোকে নিজেদের মতো করে সুন্দর করে লিখে নেবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো আর্টিকেল 64 কি বলছে। আর্টিকেল 64 বলছে ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট, ঠিক আছে, অর রাজ্যসভা। দেখো রাজ্যসভার অনেকগুলো নাম আছে, ঠিক আছে, দিয়ে দেবে, দিয়ে দেবে, আগে দেখে নাও বাবা, ঠিক আছে, দিয়ে দেবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দিয়ে দেবে, পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলছি দেখো,
এই যে আমরা এতক্ষণ ধরে এক্স অফিসের চেয়ারম্যান এক্স অফিসের চেয়ারম্যান এক্স অফিসের চেয়ারম্যান যে চিৎকার করছি, তাহলে সেটা একটা নির্দিষ্ট আর্টিকেলে লেখা আছে। এটাই তোমাদের কোশ্চেনে আসবে যে কত নম্বর আর্টিকেলে ঠিক আছে আছে যে ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ এক্স অফিসিও চেয়ারম্যান। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 63, 64, 65, 66 এত ক্লোজলি দেবে। মেন কথা হচ্ছে এটা, আর তখনই তোমরা কনফিউশন হয়ে যাবে, স্যার 63, স্যার 64, 65, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো তাহলে আর্টিকেল 65 ঠিক আছে কি আছে তাহলে এক সরি 64 এ আছে হলো এক্স অফিসিও চেয়ারম্যান। ওকে, ক্লিয়ার? এবার কি বলছে 65 এ বলছে ভাইস প্রেসিডেন্ট টু ডিসচার্জ ডিউটি অফ প্রেসিডেন্ট ডিউরিং অ্যাবসেন্স অর ক্যাজুয়াল ভ্যাকান্সি। ঠিক আছে, তাহলে কি বলছে ডিসচার্জ মানে কি? ডিসচার্জ মানে হচ্ছে পালন করা। ঠিক আছে, এই ডিসচার্জ মানে কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইয়াকে ডিসচার্জ করছে না, ছেড়ে দেওয়া না, ডিসচার্জ মানে হচ্ছে পালন করা। ওকে, তার মানে কি বলছে আর্টিকেল নাম্বার 65 বলছে যে আমরা এতক্ষণ পড়লাম যে ভাইস প্রেসিডেন্টের হচ্ছে জায়গায় হতে পারে, ঠিক আছে, অসীন হতে পারে। কখন হতে পারে? এই প্রসিডিউর গুলো পড়েছি আমরা, কিভাবে হতে পারে কি হতে পারে। কিন্তু এই আর্টিকেলে বলছে যে 65 আর্টিকেল বলছে যে 65 আর্টিকেল বলছে যে ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে। কখন? যদি প্রেসিডেন্ট হচ্ছে ক্যাজুয়ালি ভ্যাকান্সি হয়। তা ক্যাজুয়াল ভ্যাকান্সি গুলো আমরা কি কি জানি? তার ডেথ হতে পারে, তার রিমুভাল হতে পারে, তাই না? এই যে ক্যাজুয়াল ভ্যাকান্সি গুলো সেই সময় কিন্তু হতে পারে। তাহলে এই আর্টিকেল গুলো আসবে, লিখার কোনো প্রয়োজন নেই, তোমাদের এসে দিয়ে দেবে, বা ঠিক আছে তোমাদের গ্রুপে দিয়ে দেবে, তখন লিখে নিও। ওকে, ক্লিয়ার? নেক্সট আর্টিকেল নাম্বার 66। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 66 কি বলছে? ইলেকশন অফ দা ভাইস প্রেসিডেন্ট। তার মানে ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশনের ব্যাপারটা সেইটা কিন্তু একদম 66 এ সুন্দর করে লেখা আছে। তাহলে আমরা ইলেকশনের ব্যাপারে তো লিখেছি ডিটেলসে যে কিভাবে কি ইলেকশন হচ্ছে। ঠিক আছে, পিআরএস টিভিতে ইলেকশন হবে, সিক্রেট ব্যালটে ইলেকশন হবে, কে কে ইলেকট্রাল কলেজে থাকবে, তাই না? আমরা তো সব ডিটেলসে পড়েছি। কিন্তু আর্টিকেল এইটা কোশ্চেন 2 টাইপের হয়, ব্যাপারটা মাথায় রাখো। আর্টিকেল থেকে কোশ্চেন ডাইরেক্ট, এবং তোমাকে ভেতর থেকে কোশ্চেন করতে পারে। যদি ইলেকশন সম্বন্ধে কোশ্চেন করে তাহলে কি করতে পারে? ইলেকশন সম্বন্ধে কত নম্বর আর্টিকেলে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন? 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হতে পারে যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে একটা ইলেকট্রাল কলেজ হয়, সেই কলেজে কারা কারা থাকবে। ওকে, এটা ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। এইটা হচ্ছে তোমার টেকনিক্যাল কোশ্চেন বা থিওরিটিক্যাল কোশ্চেন, আমি থিওরিটিক্যাল জানি এটা। আর এইটাকে সোজা সাপটা ভাই মুখস্থ, একদম কোনো কথা নেই, এইখানে কোনো গল্প নেই ভাই। চোখ বন্ধ করতে হবে আর গপ গপ করে সব মুখস্থ করে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, আর কিচ্ছু না। আর্টিকেল ওকে, ক্লিয়ার? নেক্সট আর্টিকেল নাম্বার 67 কি বলছে? টার্ম অফ দা অফিস অফ ভাইস প্রেসিডেন্ট। তার মানে আমরা টার্ম পড়েছি, ঠিক আছে, টার্ম কত ইয়ার পড়েছি? টার্ম কত? 5 ইয়ার্স। আরেকটা অপশন কি পড়েছি? এন্টার্স আপন হিজ অফিস। তার মানে যখন এন্টার্স করছে তখন থেকে 5 ইয়ার্স কমপ্লিট। আমরা দুটোই পেয়েছি কিন্তু। ওকে, ক্লিয়ার? আর এটাই আর্টিকেলে বলা আছে, শুধু যে এর টার্মটার কথা বলা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট নেক্সট আছে আর্টিকেল নাম্বার 86 এ কি বলেছে? সরি 68, টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকান্সি ইন অফিস of vice president and term of office of person elected to fill casual vacancies। এইখানে বলছে যে এই যে ইলেকশনের যে ব্যাপারটা যে আমরা একটু আগে পড়েছি, যে যদি তোমার জন্য টেনিউর চলে যায়, ঠিক আছে, তাহলে অতি শীঘ্র তাড়াতাড়ি করে আমাদের এটা করিয়ে নিতে হবে। মানে এই কথাটাই বলেছে যে যদি যখন ভ্যাকান্সি হবে ভাইস প্রেসিডেন্টের ইসে, তখন যে টেনিউরটা বা যে টাইমটা, সেটা কত দিনের মধ্যে ইলেকশন করাতে হবে, কি করাতে হবে না করাতে হবে, সেই প্রসিডিউরটা এখানে লেখা আছে। ওকে, বা যদি ভ্যাকান্সি হয় সেই ভ্যাকান্সির জায়গায় কিভাবে আসবে সেই ব্যাপারটা লেখা আছে। তাহলে আমরা কি পড়েছিলাম? যে ভ্যাকান্সি হয় 2 টাইপের, একটা হচ্ছে 5 ইয়ার্স কমপ্লিট হলে, আর 4টাকে আমরা একটা কলামে রেখেছি, তাই না? সেটাই বলছে এই যে ভ্যাকান্সি। এবার ভ্যাকান্সি হলে কতদিনের মধ্যে ভোট করাতে হবে, কি করাতে হবে, সেই প্রসিডিউরটা এই তোমার হচ্ছে আর্টিকেল নাম্বার 68 এ পরিষ্কার করে লেখা আছে। ওকে, ক্লিয়ার? আমরা দেখো এই ছোট ছোট আর্টিকেল পড়ছি, ঠিক আছে, আমাদের মনে হয় স্যার এরকম ছোট আর্টিকেল না, এর মধ্যে ডিটেলসে আছে। মানে আমি তোমাদের যে ডিটেলস গুলো লিখিয়েছি সেগুলোই আর্টিকেলের মধ্যেই আছে ডিটেলসে। হ্যাঁ, এটা জাস্ট বুলেট পয়েন্ট, আর এক্সামে তোমাকে বুলেট পয়েন্টই আসবে। আর যদি ওর ভিতর থেকে আসে তাহলে তো আমাদের সবারই জানা আছে মোটামুটি। ওকে, আমরা সব জায়গাগুলো টাচ করেছি। ক্লিয়ার? নেক্সট কি বলছে? আর্টিকেল নাম্বার 69,
ঠিক আছে, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। এই দেখো, তাহলে ভাইস প্রেসিডেন্টের ওথ আর অ্যাফার্মেশনটা তাহলে আমরা জানি ভাইস প্রেসিডেন্ট ওথ কার কাছ থেকে নেবে, প্রেসিডেন্টের কাছ থেকে। ওকে, ক্লিয়ার। কিন্তু যদি প্রশ্ন আসে যে ভাইস প্রেসিডেন্টের ওথ আর অ্যাফার্মেশনটা কত নম্বর আর্টিকেলে আছে, তখন কিন্তু কোশ্চেনটা অন্যরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট নেক্সট আছে আর্টিকেল নাম্বার 70। 70 বলছে ডিসচার্জ অফ প্রেসিডেন্ট ফাংশন ইন আদার কন্টিনজেন্সি। ঠিক আছে, কন্টিনজেন্সি মানে কি? আমরা এর আগের দিন বলেছিলাম যে দুটো ফান্ড আছে, একটা হলো কনসলিডেট ফান্ড, একটা কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি মানে আপাতকালীন, এগুলো হঠাৎ করে কোনো একটা মানে কোনো বিরাট রকমের সমস্যা চলে এলো, সেটাকে বলা হয় আপাতকালীন। তার মানে বলছে দেখা গেল প্রেসিডেন্টের কোনো সময় কোনো আপাতকালীন কারণের জন্য প্রেসিডেন্টের যদি সেই ইটা ভ্যাকান্ট হয়, সেইখানে গিয়ে কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজটা করবে। ব্যাপারটা বোঝো? তার মানে প্রেসিডেন্টের কাজে যদি আপাতকালীন কোনো রকম সমস্যা হয়, তখন কিন্তু তোমার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট গিয়ে প্রেসিডেন্টের কাজটা করবে। ঠিক আছে, হ্যাঁ, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, যদি ক্যাপ্টেনের কোনো রকম সমস্যা হয়ে যায়, দেখা গেল মাঠে খেলতে গিয়ে ক্যাপ্টেনের চোট লেগে গেল, ঠিক আছে, তাহলে এটা আপাতকালীন ব্যাপার, কন্টিনজেন্সি ব্যাপার। সেই কন্টিনজেন্সি ব্যাপারে কি হবে? ক্যাপ্টেন উঠে চলে যাবে, ভাইস প্রেসিডেন্ট আছে ক্যাপ্টেন হিসেবে। সুন্দর, একদম, এ তো বুঝেছে বাবু। ঠিক আছে, এটাই বলা হয়েছে এখানে। ঠিক আছে, আপাতকালীন ব্যাপারটা যদি কখনো কোনো সমস্যা হয়, তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে তোমার হচ্ছে কাজ করবে। ঠিক আছে, ডিসচার্জ মানে হচ্ছে পালন করা, তার মানে প্রেসিডেন্টের হচ্ছে যা যা করণীয়, যা যা পালন করার, সেইটা পালন করবে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ক্লিয়ার? ওকে, আর্টিকেল নাম্বার 71। 71 কি বলেছে? ম্যাটার রিলেটেড টু ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। তার মানে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়, সেটা কে দেখবে? কে দেখবে সেটা? ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে যদি কোনো রকমের কোনো ধাঁধলিবাজি বা কোনো সমস্যা হয়, সেটা কে দেখবে? কে দেখবে সেটা? বলো। কোর্ট? কোন কোর্ট? সেটা কে বলবে? হাইকোর্টও তো আছে, ডিস্ট্রিক্ট কোর্টও তো আছে। বলছি যদি ধাঁধলিবাজি কোনো রকমের কোনো সমস্যা হয়, তাহলে কে দেখবে সেটা? সুপ্রিম কোর্ট। সেটাই বলছে যে এইখানে যদি ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে, ঠিক আছে, কোনো রকমের কোনো সমস্যা বা কিছু যা হোক, সেটা কিন্তু ভাইস প্রেসিডেন্ট কে দেখবে? ইলেকশনটা দেখবে সুপ্রিম কোর্ট। আমরা প্রেসিডেন্টের সময় পড়েছি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট যা বলবে তাই। ঠিক আছে, সেটাই ফাইনাল ভার্ডিক্ট, এরপর কোনো কোশ্চেন নেই। ওকে, ক্লিয়ার? আমরা ভাইস প্রেসিডেন্ট কমপ্লিট করলাম। ওকে, শুভাশিস বলছি। শুনতে পাচ্ছ সবাই? একদম ঠিক আছে। কি বললে তুমি? 65 বললে? 65 কি বলেছে বলো, তুমি নিজেই বলো। ভাইস প্রেসিডেন্ট টু ডিসচার্জ, ডিসচার্জ মানে পালন করা। ঠিক আছে, আমি জানি এই ওয়ার্ডটার জন্যই তোমাকে একটু কনফিউশন করছে। তার মানে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে হলো প্রেসিডেন্টের যা যা করণীয় সেটা পালন করবে। এইখানে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে ডিসচার্জ করছে না। ঠিক আছে, এই ওয়ার্ডে কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই। কনস্টিটিউশনের ওয়ার্ড একটু উল্টো পাল্টা খটোমটো। ঠিক আছে, তোমরা যদি ডিকশনারি খোলো, ডিসচার্জ মানে কিন্তু ত্যাগ করাও আছে, আবার দেখবে পালন করাও আছে। ঠিক আছে, তার মানে তার কর্তব্যটা পালন করবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, প্রেসিডেন্টের যে ইগুলো আছে, ঠিক আছে, বলতে পারলাম? ক্লিয়ার? এবার দেখো আমি তোমাদের, হ্যাঁ, একদম ঠিক আছে। এরপর আরেকটা আছে 100। 100টা তো আমি আগেই লিখিয়ে দিলাম। ঠিক আছে, প্রেসিডেন্ট আর্টিকেল, ওটা, হ্যাঁ, ইয়েস, চলো ঠিক আছে। ওকে, কি বলো? আর্টিকেল লিখা নেই, আমার কাছে লেখা ছিল, এখানে হয়তো বা কিছু কেটে ফেটে গেছে। ঠিক আছে, সমাজদার আদমি কে লিয়ে ইশারাই কাফি। বাবা কি আবার তোমাদের বলতে হবে আর্টিকেল আর্টিকেল আর্টিকেল? আমরা তো আর্টিকেলই পড়ছি, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? আমরা কিন্তু ভাইস প্রেসিডেন্ট কমপ্লিট করে দিয়েছি, তাই না? কমপ্লিট। এর আগের দিন আমি বলেছিলাম যে প্রেসিডেন্টের আর্টিকেলটা আছে সেটাকে শেষ করব। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টটাকে শেষ করবো একসঙ্গে, এবং আজকে
কিছু কোশ্চেনও করবো আমরা, ঠিক আছে? এখনো টাইম আছে, ওকে? আরামসে আমাদের কোশ্চেন হয়ে যাবে। প্রেসিডেন্ট প্লাস ভাইস প্রেসিডেন্টের আমি আর্টিকেলের উপর কোনো কোশ্চেন দিইনি আজকে, ঠিক আছে? কেন দিইনি? আজকেই পড়াচ্ছি, তোমরা বলবে স্যার আমরা তো আর আগে পড়িনি, তাই দিয়ে মনেও নেই। আর মনে না থাকারও ব্যাপার, অনেকগুলো আর্টিকেল আছে, ঠিক আছে? ওর জন্য আমি আজকে একটা আর্টিকেল থেকে কোনো কোশ্চেন করিনি, ঠিক আছে? যা তোমাদের থিওরি পড়িয়েছি, থিওরির উপরই সব কোশ্চেন আছে, ওকে? ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে এবার দেখি, তাহলে এবার আর্টিকেল অফ প্রেসিডেন্ট, ওকে? এটা প্রেসিডেন্টের আর্টিকেল, এটা তোমাদের গ্রুপে সবাইকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেখান থেকে দয়া করে সবাই নিজের খাতায় একটু ইনপুট করে নিও, ওকে? ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে? আর্টিকেল নাম্বার 53, ঠিক আছে? আমি বুঝতে পারছি না, মানে একটু কম আছে। 52 ছিল, সেটাই তো বলছি যে 53 থেকে তো না। দাঁড়া, শুভাশিস, শুভাশিস, গ্রুপে পিডিএফটা দিয়ে দাও না। আরে কেটে গেছে কি করে গো? 52টা কেটে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা ওদের গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, ওদের গ্রুপে দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, চলো 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 চলো, ঠিক আছে? তাহলে কি বলছে? আর্টিকেল 52, ঠিক আছে? আর্টিকেল 52 কি বলছে? ঠিক আছে, আর্টিকেল 52 বলছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার মানে আমাদের ইন্ডিয়াতে একজন প্রেসিডেন্ট থাকবে, সেই ব্যাপারটা বলা হচ্ছে আর্টিকেল 52 এ বলা আছে, ওকে? ক্লিয়ার? ঠিক আছে, এবার কি বলছে? আর্টিকেল 53, ঠিক আছে? এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন, ঠিক আছে? এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন, ঠিক আছে? এক্সিকিউটিভ পাওয়ার মানে শাসনতান্ত্রিক যে পাওয়ার, ঠিক আছে? মানে শাসন করার যে ব্যাপারটা, সেই পাওয়ারটা মানে দেওয়া হয়েছে কিন্তু প্রেসিডেন্টের হাতে, ঠিক আছে? এবার আমরা এক্সিকিউটিভ পড়েছিলাম, মনে আছে? ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে কারা কারা পড়ছে? কে কে মনে আছে বলো? ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে কে কে আছে? প্রেসিডেন্ট, আর কে আছে? নেক্সট কে আছে? ভিপি, ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে। নেক্সট কে আছে? পিএম, পিএম প্লাস কম মানে কাউন্সিল অফ মিনিস্টার, ওকে? আর কে ছিল? সিএজি, এক ছিল না, অ্যাটর্নি জেনারেল ছিল, ঠিক আছে? হ্যাঁ, এখানে ছিল এজি ছিল, তাই তো? এজি অ্যাটর্নি জেনারেল ছিল, তাই না? ঠিক আছে, এরা ছিল ইউনিয়ন এক্সিকিউটিভ, মানে এরা যে আমাদের ইউনিয়নের যে শাসনের যে ঠিক আছে, এরাই কিন্তু সেটাকে ফলো করে, ঠিক আছে? ক্লিয়ার? তো এইখানেই সেটাই বলছে যে এই যে তোমার হচ্ছিল এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, ঠিক আছে? এই এক্সিকিউটিভ ইউনিয়নের যে এক্সিকিউটিভ পাওয়ারে সে কারা কারা আছে, ঠিক আছে? কারা কারা শাসনতান্ত্রিক কি কি শাসন করবে, সেই ব্যাপারটাই বলা হয়েছে। এবং এই 53 তে যদি কোনো সময় কোশ্চেন দেওয়া থাকে, ডাইরেক্ট তুমি কোশ্চেনেই পাবে যে আর্টিকেল কত নম্বরে, ঠিক আছে, রাষ্ট্রপতিকে চলো এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে, ইউনিয়নের এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে, তার মানে শাসনতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছে কোন আর্টিকেলে, ওকে? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আর্টিকেল নাম্বার 53 কমপ্লিট, ঠিক আছে? এবার কি বলছে? আর্টিকেল নাম্বার 54, ইলেকশন অফ প্রেসিডেন্ট, ওকে? তাহলে কোশ্চেন আমি আবার বলছি যে টু টাইপের কোশ্চেন হতে পারে, যে কত নম্বর আর্টিকেলে আছে ইলেকশনের প্রেসিডেন্ট। এবার অপশন এখানে কোশ্চেন থাকতে পারে যে একটু ডিপের কোশ্চেন, তখন চলে যাবে তোমার থিওরিতে, ঠিক আছে? যে আমাদের যে প্রেসিডেন্টের যে ইলেকশন হচ্ছে, সেখানে একটা ইলেকট্রাল কলেজ আছে, সেই কলেজে কারা কারা থাকবে, ওকে? ক্লিয়ার? তাহলে আমরা সেটা লিখেছি ক্লিয়ার করে যে কারা কারা থাকবে, ওকে? কে কে ছিল? ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, ওকে? প্লাস হচ্ছিল আমাদের যতগুলো স্টেট আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নট কাউন্সিল, হ্যাঁ, এবং হচ্ছে দিল্লি আর পুডুচেরি, তাই না? তো এই অপশনগুলো থাকবে, ঠিক আছে? এটা তো আমরা ডিটেলসে পড়েছি, কিন্তু আর্টিকেল কত, যদি বলে আর্টিকেল কত আছে ইলেকশনের প্রসিডিওরটা, আর্টিকেল কত আছে ইলেকশনের ব্যাপারটা, ওকে? ক্লিয়ার? নেক্সট, নেক্সট বলছে আর্টিকেল 55, 55 বলছে ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, তার মানে ম্যানার মানে ইলেকশনটা কি করে হবে, তার মানে পিআরএসটিভি, ঠিক আছে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এন্ড হচ্ছে সিক্রেট ব্যালট,
ঠিক আছে, তার মানে এইটা ছিল ইলেকশন, ইলেকশনটা কে কে থাকবে আর ইলেকশন প্রসেস, তার মানে কিভাবে ভোট হবে, ভোটটাকে কিভাবে কাউন্ট হবে, যেটা আমরা সুন্দর করে লিখেছি, তাই না? ওকে, ক্লিয়ার? প্রসেসটা আমরা রীতিমতো সবাই ভালো মতো পড়েছি, কোনো অসুবিধা হওয়ার ব্যাপার না। কিভাবে সিঙ্গেল ট্রান্সফার, ভোটটা কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটাও আমরা জেনেছি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, কমপ্লিট। আচ্ছা, নেক্সট, নেক্সট কি বলছে, টার্ম অফ অফিস, তার মানে প্রেসিডেন্টের টার্ম কত, কত প্রেসিডেন্টের টার্ম কত, 5 ইয়ার্স, 5 ইয়ার্স। ওকে, এবার 5 ইয়ার্স এর পরে যদি অপশন থাকে যে এন্ট্রান্স, হ্যাঁ হ্যাঁ, জবে থেকে সে এন্টার করেছে তার অফিসে, তখন কিন্তু এই এই অপশনটাই নেব, যদি অপশন না থাকে তাহলে কিন্তু 5 ইয়ার্স। ওকে, কমপ্লিট। নেক্সট বলছে 57 এ বলছে এলিজিবিলিটি ফর রি ইলেকশন, তার মানে আমরা জানি, আমরা পড়েছি যে ভাইস প্রেসিডেন্ট রি ইলেকশন হয়, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টও রি ইলেকশন হয়। ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলছে, নেক্সট বলছে হচ্ছে কোয়ালিফিকেশন ফর চলো ইলেকশন অ্যাজ এ প্রেসিডেন্ট, তাহলে আমরা কোয়ালিফিকেশন পড়েছি, কোয়ালিফিকেশন কি কি ছিল, 35 ইয়ার্স এর হতে হবে, ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে, তাকে সাপোর্ট করবে কজন, 50 জন সাপোর্ট করবে, তারপরে কোনো প্রফিটেবল কোনো ইসের সঙ্গে সে যুক্ত থাকবে না, সেই কোয়ালিফিকেশনটা আমরা পড়েছি। তাহলে যদি তোমাকে এইভাবে কোশ্চেন দিতে পারে, কোয়ালিফিকেশন চারখানা তোমাকে স্টেটমেন্ট দিয়ে দিল, আর নাহলে আদারওয়াইজ যদি কোশ্চেন হয় তাহলে এইভাবে কোশ্চেন হতে পারে যে আর্টিকেল কত নম্বর আর্টিকেলে আমাদের প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন আছে। ক্লিয়ার। নেক্সট, নেক্সট বলছে 59, 59 এ কি বলছে, কন্ডিশন অফ হচ্ছে প্রেসিডেন্ট অফিস, তার মানে আমরা কন্ডিশনও পড়েছি, প্রেসিডেন্ট অফিসে যাওয়ার জন্য কি কি কন্ডিশন দরকার, ঠিক আছে, তার মানে তাকে তাকে লোকসভার মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, এই যে কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশন গুলো আমরা ডিটেলসে পড়েছি যে কি কি কন্ডিশন ছিল। ওকে, নেক্সট, তাহলে এটা কত, আর্টিকেল নাম্বার 59। এবার আর্টিকেল 60, 60 তে কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, ঠিক আছে, আর্টিকেল 60, ঠিক আছে, ওথ এন্ড অ্যাফার্মেশন বাই প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ওথ আর অ্যাফার্মেশন কে নেবে, আমরা সেটা পড়েছি, এটা ডিটেলসে, কে নেবে প্রেসিডেন্টের ওথ বা অ্যাফার্মেশন, কে নেবে, এত লেট হচ্ছে কেন, ঠিক আছে, সিজিআই নেবে। ওকে, কমপ্লিট। চলো নেক্সট, ওই আর সরবে কি করে এখন, হ্যাঁ, কত বন্ধু পড়েছি গো আমরা, ওথ বলেছি না, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে ওথ। এবার বলছি ইমপিচমেন্ট, ঠিক আছে, বিবিআই, ঠিক আছে, ইমপিচমেন্ট। ওকে, তাহলে ইমপিচমেন্টটা আমরা প্রসিডিউর পড়েছি, ইমপিচমেন্ট কিভাবে ইমপিচমেন্ট হচ্ছে, ঠিক আছে, প্রথমে যাবে লোকসভা বা রাজ্যসভার যে কোনো একটা কক্ষে যেতে হবে, তারপরে দুটোতে স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে, ঠিক আছে, সেকেন্ড কক্ষ কিসের মতো কাজ করবে, ইনভেস্টিগেশন অফিসের মতো কাজ করবে, তাই না, এই ব্যাপারগুলো তো সব ডিটেলস আমরা পড়েছি। কিন্তু যদি আসে আর্টিকেল কত, আর্টিকেল তাহলে তোমার হচ্ছে হলো 61, একটা প্রচুর মানে কমন কোশ্চেন এটা, যে তোমার হচ্ছে হলো ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেল। ওকে, ক্লিয়ার। নেক্সট, নেক্সট কি বলছে, 62 বলছে টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল হচ্ছে হলো ভ্যাকান্সি, ঠিক আছে, তার মানে বলছে যে এই যে তার জায়গাটা যদি ফাঁকা থাকে সেই ভ্যাকান্সিতে, ঠিক আছে, কত টাইমের মধ্যে ভোট হবে এবং সে কে তখন সে পারফরমেন্স করবে সেটার কথাই বলা হয়েছে, ঠিক আছে, ইলেকশন টু ফিল ভ্যাকান্সি, তার মানে কত তাড়াতাড়ি করে সেই ইয়াটাকে তোমার ভ্যাকান্সিটাকে ফিল করতে হবে, কতদিনের মধ্যে, 6 মাসের মধ্যে করতেই হবে। ওকে, মাস্ট বি, সেটাই বলা হয়েছে। ওকে, এবার আর্টিকেল 65, 65 এ কি বলা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট অর ডিসচার্জ হিজ অ্যাজ এ ফাংশন, মনে আছে, আমরা ভাইস প্রেসিডেন্টও পড়েছি, সেটা প্রেসিডেন্টও একবার পড়ে নিলাম, ঠিক আছে, তার মানে প্রেসিডেন্ট যদি না থাকে বা যদি কখনো থাকে তার জায়গায় সে কে পারফরমেন্স করবে, ভাইস প্রেসিডেন্টের কত নম্বর আর্টিকেল আছে, 65। ওকে, ঠিক আছে, এই যে ম্যাটার রিলেটিং টু দ্য ইলেকশন অফ হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে, তার মানে কি কি ম্যাটার আছে, কি কি না আছে প্রেসিডেন্টের ইলেকশনে, সেই ব্যাপারটা কিন্তু কত নম্বরে আছে, 71 এ। ম্যাটার মানে হচ্ছে যদি কোনো রকমের কোনো ডিসপিউট হয়, ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু দেখবে তখন কে, সুপ্রিম কোর্ট। ওকে, এবার ঠিক আছে, এই যে বলছে পাওয়ার অফ হচ্ছে প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডন, তার মানে ক্ষমা প্রদর্শন, ঠিক আছে, তার মানে এই যে এই কোশ্চেনটা প্রচুর কমন, এইটা আর হচ্ছে 61, প্রত্যেকটা আর্টিকেল নো ডাউট একদম পরীক্ষায় আসার মতো, কিন্তু এগুলো প্রচুর আসে কোশ্চেন, এই যে এই 72
61। ওকে ক্লিয়ার। তাহলে 72 কি বলছে, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডন, ঠিক আছে, তার মানে ক্ষমা প্রদর্শনের যে পাওয়ার সেটা 72 নম্বরে আছে। ওকে ক্লিয়ার। এবার 74 বলছে কি বলছে, কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট। তার মানে কি বলছে, আর্টিকেল নাম্বার 74 বলছে যে কাউন্সিল অফ মিনিস্টার মানে যে মিনিস্টারদের যে কাউন্সিল আছে তারা কিন্তু কি করবে, অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টকে, ঠিক আছে। তার মানে স্যার এই 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 চলছে, এটা চলছে, এই না চলছে, বা এটা করবো, বা কি, যেমন আমাদের বাড়ির ফ্যামিলির কি, তোমার যদি কোনো ঠাকুরদাদা থাকে তার সঙ্গে যে আলোচনাটা করা হয় সেটাই, সেই অ্যাডভাইসটা দেবে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার। এটা কত নম্বর আর্টিকেল আছে, 74। ওকে ক্লিয়ার। কি, হ্যাঁ, না হ্যাঁ, সাহায্য করা, সাহায্য মানে এখানে টাকা দিয়ে সাহায্য না ঠিক আছে। ওকে, এখানে এইড মানে এখানে সাহায্য করবে, সেকে বুদ্ধি দিয়ে, যে স্যার অ্যাডভাইস দেবে যে স্যার আপনি এইভাবে এই করুন, এই করুন, না করুন, ঠিক আছে। আমি কি বলেছি যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যা কাজ হয় সবই প্রেসিডেন্টের নামেই হয়। এবার তুমি যে কোনো কাজ করতে যাবে, ঠিক আছে, নাম তো প্রেসিডেন্টের হবে, করবে তো সেই তোমার পিএম করবে, নাহলে চলো কাউন্সিল অফ মিনিস্টাররা করবে, কিন্তু এইটা প্রেসিডেন্টের সঙ্গে একটু কনসাল্ট করবে, অ্যাডভাইস নেবে, অ্যাডভাইস দেবে স্যার, যে স্যার এই এই আমরা এইভাবে এই কাজটা করতে যাচ্ছি, তাহলে নাম তো তারই থাকবে, প্রেসিডেন্টেরই থাকবে, ব্যাপারটা বুঝতে পারলাম, ঠিক আছে ক্লিয়ার। নেক্সট 75, ঠিক আছে। আচ্ছা 75 কি বলছে, আদার প্রভিশন অ্যাজ টু মিনিস্টার লাইক অ্যাপয়েন্টমেন্টস, টার্ম, স্যালারি, ঠিক আছে। দেখো এই যে আমাদের যে মিনিস্টাররা আছে তাদের কিভাবে তারা নিয়োগ করবে, কে নিয়োগ করবে, তাদের স্যালারি থেকে শুরু করে যত রকমের যা আছে সেটা কিন্তু আর্টিকেল নাম্বার 75 বলা আছে। ওকে ক্লিয়ার। নেক্সট আর্টিকেল নাম্বার 76, আর্টিকেল নাম্বার 76 এ কি আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, প্রচুর কোশ্চেন হয় এটাও থেকে, যে আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, এজি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেলে আছে, তাহলে এও কিন্তু একজন ইউনিয়ন এক্সিকিউটিভ, তাই না, আমরা পড়েছি, তাহলে এটা কত নম্বর আর্টিকেলে আছে পড়বো, এরপরে আমরা অ্যাটর্নি জেনারেল পড়বো, এরপরে পড়বো আমরা হচ্ছে পিএম পড়বো, এরপরেই পিএম, তারপর হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার পড়বো, তারপরেই অ্যাটর্নি জেনারেল পড়বো। ওকে নেক্সট, 77 বলছে কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, তার মানে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা যা বিজনেস, মানে এখানে ব্যবসা বাণিজ্যের কথা বলা হচ্ছে না, যে কাজকর্ম যা যা চলবে, যা কিছু হবে, সেইটা কিন্তু 77 লেখা আছে। ওকে, তার মানে এটা কারা করবে, পিএম প্লাস হচ্ছিল কম, ঠিক আছে, তাদের যে কাজগুলো সেটার কথা বলা হয়েছে। ওকে ক্লিয়ার। আর্টিকেল নাম্বার 78 কি বলা হয়েছে, ডিউটিজ অফ প্রাইম মিনিস্টার ইন রেসপেক্ট টু ফার্নিশিং অফ দ্য ইনফরমেশন টু দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। তার মানে এবার দেখো, আমরা এর আগে পড়েছিলাম যে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস দেবে, ঠিক আছে, সেটা কিন্তু 74, আর এখানে পার্সোনালি পিএম, ঠিক আছে, প্রাইম মিনিস্টার, ঠিক আছে, এখানে ইনফরমেশন দেবে ডাইরেক্ট তোমার হচ্ছে ইয়াকে, প্রেসিডেন্টকে, ঠিক আছে, সেটা কিন্তু 78, এটা মাথায় রেখো। ওকে ক্লিয়ার। 74 হচ্ছিল কাউন্সিল অফ মিনিস্টার, 78 হচ্ছিল পিএম, ডাইরেক্ট পিএম তোমাকে অ্যাডভাইস করবে, মানে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে। ওকে ঠিক আছে, মানে যা যা যাবতীয় যা জানানোর জানাবে পিএম ডাইরেক্টলি গিয়ে, ঠিক আছে। নেক্সট 85 সেশন অফ পার্লামেন্ট, প্রোরোগেশন অ্যান্ড ডিসলিউশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে সামান, ঠিক আছে, সামানও আছে, ঠিক আছে। তার মানে না, প্রোরোগেশন মানে স্থগিত করা, ঠিক আছে, স্থগিত করা মানে বন্ধ রাখা, বলে দিল যে আজকে থেকে 5 দিন বন্ধ থাকবে। আর ডিসলিউশন মানে হচ্ছে একেবারে বন্ধ, ঠিক আছে। ধরো সেশন তো চালু হয়, সেশন একটা সেশন, আজকে একটা সেশন বসলো, বললো যে কালকে বন্ধ চলবে না, ঠিক আছে, কালকের পরের দিন খুলবে সেশন, দিস কল প্রোরোগেশন। আমরা পড়বো এর আগে, এরপরে যখন আমরা পার্লামেন্ট পড়বো এই ওয়ার্ডগুলো আমরা পড়বো, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো নির্দিষ্ট ওয়ার্ডগুলোই পড়বো, তখন এটা প্রোরোগ হলো, ঠিক আছে, মা স্থগিত রাখলো প্রেসিডেন্ট। এবং ডিসলিউশন মানে বন্ধ করা একদম, এই সেশন এখন বন্ধ, আজকে আর হবে না, ঠিক আছে, এরপরে অন্য সেশন চালু হবে, মানে ওটা পুরোপুরি বন্ধ। ডিসলিউশন মানে আমরা দেখেছিলাম যে লোকসভা ডিজলভ করে দিতে পারে, ডিজলভ মানে কি একদম ভেঙে দেওয়া, একদম ডাইরেক্ট ভেঙে দেওয়া, কল ডিজলভ। আর সামান মানে হচ্ছিল কল করা, ডাকা, ঠিক আছে, কমপ্লিট। চলো তাহলে এটা কে করবে, সেশন, ঠিক আছে, প্রোরোগ, ডিসলিউশন, সামান, এটা সবই কিন্তু প্রেসিডেন্ট করবে। ওকে ক্লিয়ার।
চলো, আর্টিকেল 111, ঠিক আছে, একদম ঠিক আছে। কি বলছে? অ্যাসেন্ট টু বিল পাস বাই দ্য পার্লামেন্ট। তার মানে যদি পার্লামেন্টের থেকে কোনো বিল পাস হয়, ঠিক আছে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট সেটাকে অ্যাসেন্ট দেবে, মানে তার সম্মতি জানাবে। তার মানে সেটা সাইন করলো, সেটা অ্যাক্টে পরিণত হবে। আমি আগেই বলেছিলাম এর একদিন অ্যাক্টে কিভাবে পরিণত হয়, ঠিক আছে। আগে সেটা বিল হয়, বিল হয়ে সেটা দু কক্ষে তোমার হচ্ছে হলো ডিবেট হবে, তারপরে সেটা ভোটিং হবে, ভোটিং হওয়ার পর সেটা পাস হবে, তারপরে সেটা অ্যাক্টে পরিণত হবে, ঠিক আছে। এবং সেই যতক্ষণ না প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিচ্ছে, তার সাইন সিগনেচার করছে, ততক্ষণ কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে অ্যাক্টে পরিণত হচ্ছে না। ওকে, ক্লিয়ার? আর্টিকেল 1 and 2 বলছে ইউনিয়ন বাজেট, ঠিক আছে, বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা যদি বলি, ঠিক আছে। এই ইউনিয়ন বাজেটটা কিন্তু আমাদের আর্টিকেল 112 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই আর্টিকেলটাও, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? আর্টিকেল নাম্বার 123, ঠিক আছে, 123 বলছে অর্ডিন্যান্স, ঠিক আছে, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রমুলগেট অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স সম্বন্ধে আমরা পড়েছি এর আগের দিন, ঠিক আছে, একদম অধ্যাদেশ বলা হয় বাংলায় অর্ডিন্যান্সকে, ঠিক আছে। যখন আমাদের সেশন হয়তোবা বন্ধ আছে, তখন যদি কোনো রকমের কোনো বিল পাস করাতে হয়, কোনো একটা বিষয় চলে এলো, ঠিক আছে, খুব ক্রিটিক্যাল ব্যাপার, সেই সময় যদি কোনো বিলের প্রয়োজন হয় বা কোনো অ্যাক্টের প্রয়োজন হয়, তখন কিন্তু প্রেসিডেন্ট, ঠিক আছে, সেই অর্ডিন্যান্স কিন্তু পাস করাতে পারে। ওকে, এবং আমি বলেছিলাম মনে আছে ডিউরেশনটা কত অর্ডিন্যান্সের? বলো কি ছিল? অর্ডিন্যান্সের ডিউরেশনটা কতদিন হতে পারে, মানে কতদিন সেটাকে 6 উইক কবে থেকে, কিসের থেকে বলো? দেখো, প্রেসিডেন্ট আজকে অর্ডিন্যান্স জারি করে দিল, একটা অ্যাক্ট চলে এলো, ঠিক আছে, এবার সেটা কতদিন চলবে? নেক্সট যতদিনের তোমার হচ্ছে সেশন বসবে, মানে যেদিন থেকে সেশন বসছে সেই দিন থেকে 6 উইক পর্যন্ত, সেই 6 উইক টাইমটা কিন্তু একদম আমাদের এটাকে কি করাতে হবে, পাস করাতে হবে দুই কক্ষে। যদি পাস করে নাও, তাহলে অটোমেটিক সেটা আবার কন্টিনিউয়াস অ্যাক্ট হয়ে গেল, অ্যাক্টে কন্টিনিউয়াস চলতে থাকবে। ওকে, ক্লিয়ার? এবার দেখা গেল প্রেসিডেন্টের মনে হলো যে না, আমি 2 মাস এটাকে রাখবো, আবার এটাকে ডিসলভ করে দেবো, সেটা ভেঙে করে দিতে পারে, ঠিক আছে, তুলে নিতে পারে, যা ইচ্ছা তাই। কমপ্লিট? এইটা কিন্তু কোশ্চেন আসে 6 উইক। ওকে, তাহলে অর্ডিন্যান্স জারি করে, তাই তো, এটা আমরা ডিটেলসেও পড়েছি। নেক্সট আর্টিকেল নাম্বার 143 বলছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট। এই কোশ্চেনটাও কিন্তু প্রচুর আসে, ঠিক আছে। কারণ আমি আমাদের ডিটেলসে যখন পাওয়ার হয়, পাওয়ারে কিন্তু আমি লিখিয়েছিলাম লেজিসলেটিভ পাওয়ারে, আমি লিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, ঠিক আছে, যে লেজিসলেটিভ পাওয়ারে তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের কাছ থেকে তোমার হচ্ছে প্রেসিডেন্ট কি করতে পারে, তোমার হচ্ছে কোনো ব্যাপারে কনসাল্ট করতে পারে, ঠিক আছে, কোনো ব্যাপারে আইডিয়া নিতে পারে। কিন্তু এইটা কিন্তু বাধ্যবাধকতা নেই, এই যে হ্যাঁ মানে প্রেসিডেন্টকে সুপ্রিম কোর্টের কথা মেনে চলতেই হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, ক্লিয়ার? সেটা প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করছে, সে তার কথা মানবে কি মানবে না। ওকে, চলো নেক্সট। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই তো বললাম, জুডিশিয়ালি তো বললাম, তাই তো। ওকে, চলো। আচ্ছা, তাহলে এবার কি কোশ্চেন করবে তো আজকে? কটা বাজছে? এই তো সমস্যা। এই তন্ময়, অমিত, অদিতি, সব ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? এই তোমরা বুঝতে পেরেছো? অদিতি, অমিত, কোথাও কোনো সমস্যা? সব ক্লিয়ার? বলছি তাহলে কি কোশ্চেন গুলো কি করাবো নাকি, কি বলছো? কোশ্চেন দিয়ে দিয়েছে নাকি? কোশ্চেন গুলো দিয়ে দিয়েছে গ্রুপে? ও আচ্ছা, কোশ্চেনটাকে তাহলে ডিলিট করতে বলবো, যদি না করো তাহলে ডিলিট করতে বলবো না, সেটাই বলছি। কোশ্চেন গুলো কি করাবো সেটা বলো, কি বলছো তোমরা, মানে আজব, 2টো বেজে গেছে। এই তোমরা কি বলছো? 20 কোশ্চেন, ধরো 15 মিনিট প্লাস 15, আধা ঘন্টা তো লাগবে, এখনো শেষ হবে না, তাই না? ঠিক আছে, চলো।
আচ্ছা দেখো, আমরা কিন্তু দুটো ভাইটাল চ্যাপ্টার কমপ্লিট করেছি, সত্যি কথা বলতে হচ্ছে এইটা। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট একটা মোস্ট হট টপিক বলতে পারো। ঠিক আছে, এরপরে আমরা যেটা কমপ্লিট করাবো, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে এরপরে আমরা পড়বো প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রাইম মিনিস্টার আর্টিকেল আছে 74-75। ঠিক আছে, 74-75 কমপ্লিট করার পর মানে প্রাইম মিনিস্টার কমপ্লিট করব, তারপরে কিন্তু আমরা চলে আসবো কাউন্সিল অফ মিনিস্টার। তার মানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের কি কি কাজ আছে, কি পাওয়ার আছে, ঠিক আছে, কিভাবে প্রাইম মিনিস্টার কোয়ালিফাইড হচ্ছে, ঠিক আছে, সব পড়বো। এরপরে পড়বো আমরা কাউন্সিল অফ মিনিস্টার। ওকে, ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব অ্যাটর্নি জেনারেলে। ঠিক আছে, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলের কি কি পাওয়ার আছে, কি কি না আছে। একমাত্র অ্যাটর্নি জেনারেল যে ব্যক্তি, ঠিক আছে, সে কিন্তু কোনো রকমের মেম্বার না হয়েও দুই কক্ষের সে, হ্যাঁ, তা আমি তো বলছি তো। আর আমি যতদূর পড়িয়েছি, আমি তো সবই আর্টিকেল পড়িয়েছি তোমাদের। ঠিক আছে, আমি তো তোমাদের বলেছি যে আমি ওইভাবে হঠাৎ করে তোমাদের আর্টিকেল দেবো না যে হ্যাঁ এখান থেকে ওই না। আমি এখনো পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত পড়িয়েছি, প্রেসিডেন্ট পর্যন্ত আর্টিকেল কমপ্লিট সব। তোমরা খাতা খুলে দেখো। কে? কিন্তু অনেকে তো নতুন আছে, এবার তাহলে বলো কি করব তাহলে? এটা তো পড়াতেই হবে। এবার স্যারের ক্লাস হয়তো বা করেনি, তোমাদের একটু রিপিট হবে, কি আছে, সমস্যা কি, তাই না? ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল পরে আমরা শুরু করব হচ্ছে পার্লামেন্ট। ওকে, পার্লামেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটা এটা কত নম্বর পার্ট পড়ছি আমরা? হুম, পার্ট প্রেসিডেন্ট কত নম্বর পার্টে আছে এই বলো? অমিত, তন্ময়, অদিতি, সবাই বলো, প্রেসিডেন্ট কত নম্বর পার্টের মধ্যে পড়ছে? পার্ট কত? 1 2 3 4 5 6 7 8, কোনটা? হ্যাঁ, ডিপিএসপি কত নম্বর পার্ট? আমরা পার্ট পড়েছি তো, 4 নম্বর। গুড, তাহলে এবার বলো প্রেসিডেন্ট কত নম্বর পার্ট? হ্যাঁ, কত নম্বর পার্টে পড়ছে প্রেসিডেন্ট? হ্যাঁ, ওটা আর্টিকেল বলছো, তোমরা কি পার্ট পড়েছো? 22টা পার্ট আছে তাই না? আমরা তো পড়েছি 22টা পার্ট। ফার্স্ট পার্টে কি আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, তার মানে আমাদের ভারতের যত ইউনিয়ন গুলো আছে তার নাম, তার তোমার বাউন্ডারিজ সব আছে। পার্ট 2 তে কি আছে? সিটিজেনশিপ। তার মানে এই যে বাউন্ডারির মধ্যে যারা থাকবে তারা ভারতীয় সিটিজেন, তারা কি কি উপায় সিটিজেন হতে পারে, কি কি উপায় সিটিজেনশিপ চলে যেতে পারে সেটা। ঠিক আছে, নেক্সট চলে আসলো ফান্ডামেন্টাল রাইট, পার্ট 3, ফান্ডামেন্টাল রাইট। পার্ট 4 এ কি আছে? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পার্ট 4 এর এ কি আছে? ডিউটিজ আছে, একদম ডিউটিজ। আর পার্ট 5 এ কি আছে? ইউনিয়ন এক্সিকিউটিভ আছে, তাই না? মানে ইউনিয়নের যা যা আছে, হ্যাঁ বলো, ইউনিয়ন এক্সিকিউটিভ প্লাস পার্লামেন্ট, হ্যাঁ বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে পার্ট 5 এ কি কি আছে? ইউনিয়ন এক্সিকিউটিভ আছে, ইউনিয়ন এক্সিকিউটিভ মধ্যে কে আছে? প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, পিএম আছে, কাউন্সিল অফ মিনিস্টার আছে, অ্যাটর্নি জেনারেল আছে, এবং এরপর আমরা চলে যাব সোজা ডাইরেক্ট একদম পার্লামেন্ট। ওকে, হ্যাঁ, হুম, এরপরে পার্লামেন্ট পড়বো আমরা। ঠিক আছে, পার্লামেন্টে এই যে কি কি করে আমাদের বিলটা পাস হচ্ছে, বিলটা কিভাবে অ্যাক্টে পরিণত হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো কমপ্লিট। চলো আজকে এই পর্যন্ত থাক, এরপরের দিন আমরা কোশ্চেন গুলো শুরু করব, এবং তারপরে কোশ্চেন গুলো শেষ হওয়ার পরে 20টার মতো কোশ্চেন আসে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট শেষ হয়ে গেলে তারপরে আমরা এরপরের দিন শুরু করব পিএম। ঠিক আছে, কমপ্লিট।